ভোর 5টা বাজে, পাড়ায় মহলায় চালিয়েছি। পরিবেশটা খুব সুন্দর লাগছে, সুন্দর বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, আর এই মুহূর্তটা খুবই সুন্দর লাগছে। মহলায় শুনতে শুনতে একজনে খিদে পেয়ে গেছে, খাওয়াচ্ছে, শুয়ে কেন কিছু ঘুমাচ্ছে এখন। আচ্ছা, ঘুমিয়ে পড়েছে, উঠে পড়েছে তো লাইট জ্বালানো যাচ্ছে না, এখন ঘুমাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মেয়ের কি নাম রাখলাম। আজকে হচ্ছে মহালয়া, আর আজকে হচ্ছে আমার মা হওয়ার পর প্রথম মহালয়ার সাথে আমার আর সৌরিকের প্রথম প্যারেন্টিংয়ের প্রথম মহালয়া বলতে পারো, প্যারেন্টহুডের, আর আমার মেয়েরও প্রথম মহালয়া। তো আজকে দিনে তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ের বা আমাদের মেয়ের কি নাম রাখলাম। বার্থ সার্টিফিকেট অলরেডি হাতে পেয়ে গেছি, এই যে দেখো বার্থ সার্টিফিকেট চলে এসেছে। তো এটা ল্যামিনেট করে তোমাদেরকে দেখাবো বলেই কদিন একটু দেরি করছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি মেয়ের কি নাম রাখলাম। আমি আসলে পুচকুই শপিং করতে চলে এসেছি এই বেবি জোন দোকানটায়। দোকানটা অ্যাকচুয়ালি খুবই মানে পরিচিত দোকান এখানে, মানে আমার চেনা ছিল দোকানটা বেশ। এখানে খুব শুনেছি যে খুব ভালো কালেকশন সব কিছু আছে। তো ওই দোকানের ভেতরে যাব, কী কী আছে, তো পুচকির জন্য জামা চুজ করব, দেখা যাক। এই হচ্ছে সব, এখানে দাদার দোকানে মোটামুটি অনেক রকম কালেকশানস আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একদম নিউবর্ন বেবি থেকে স্টার্ট করে 1 ইয়ার 2 ইয়ার সব কিছুই পাওয়া যায়। এখানে দাদা আছে, দাদার সাথে একটু কথা বলো। দাদা একটুখানি বলো হাই। তো তোমার এই দোকানের নাম? বেবি জোন। আচ্ছা, তো এখানে মোটামুটি সব বাচ্চাদের জিনিস পাওয়া যায়, তাই তো? নিউবর্ন টু 10 ইয়ার্স এখানে সব কিছু, আর যা যা আরও যা যা লাগে, যেমন এখানে দেখতেই পাচ্ছ, এখানে বেবি বটল থেকে শুরু করে ব্রাশ, যা যা ছোটোবেলা একটা বাচ্চার জন্য দরকার হয়, ব্যাগ, সব রকম এখানে দোকানে সব কিছুই পাবে। আর দাদা, দোকানে আসতে গেলে কোথায় দিয়ে কীভাবে আসতে হবে একটু আমার সবাইকে একটু জানিয়ে দাও। আপনি সিটি মোড দিয়ে নেয়ার ইলেকট্রনিকে সিটি মোড দিয়ে অটোর উপরে ধরে বড়নগর কালী মন্দিরে আসবেন। আচ্ছা, ওইখানে পাশেই আছে ডিভিশন। ওকে ওকে। তো তোমরা যদি ডেফিনেটলি, এখানে অনেক রকম কালেকশন আছে, আমি কিনেছি অনেক কিছু। তো এই সব আমার সব প্রোডাক্টস আমি সব বাড়িতে যা যা এগুলো কিনেছি সব বাড়ি থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে অনেক দাদা আমাকে প্রচুর কালেকশান দেখিয়েছিল, আমি আলটিমেটলি কিছু এইগুলো পছন্দ করেছি। কালেকশানস এখানে সত্যি খুব ভালো, তোমরা এসো, আর কেমন লাগে দোকান আমাকে জানিও, আর দাদার দোকানের এই লিঙ্ক সব কিছু দিয়ে দেবো। 24 নিলে এখন 50% ডিসকাউন্ট, এন্ড এনি আদার ব্র্যান্ড 20-30% মোটামুটি সব ব্র্যান্ডেই আপনি যাই নেবো সেটা আপনি মোটামুটি ডিসকাউন্ট করে দেবেন, ঠিক আছে? গার্মেন্টসে আপনার 20% ডিসকাউন্ট আছে, আর অ্যাকসেসরি নিলে অনলি 10%। আচ্ছা, আর আপনাদের আমাদের এই চ্যানেলের থ্রুতে যদি কেউ আসে তার জন্য কি কোনো অ্যাডিশনাল ডিসকাউন্ট আছে? আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট রেখে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই এসো, আমাদের চ্যানেলের আবুল তাবলের নাম নিও। তো ডেফিনেটলি দাদা কিছু না কিছু এক্সট্রা ডিসকাউন্ট নিশ্চয়ই করে দেবে, যার যার দরকার ডেফিনেটলি বেবি জোনে তোমরা নিশ্চয়ই এসো। মেয়ের জন্য প্রথম জামা কিনতে গিয়ে কিরকম লাগলো? এই তো অসাধারণ লেগেছে, কিন্তু যাই হোক একটু কনফিউজ তো ছিলাম, তাই জন্য ভিডিও কল করতে বাধ্য হয়েছি। তো অনেকগুলো কয়েকটা কিনে এনেছি, দেখি জামাগুলো সব বড় বড়, মানে বড় না কিনলে হবে না, গেঞ্জিগুলো ওর ম্যাক্সি হবে এরকম, একটু বড় কিনতে হবে, তাহলে করতে পারবে। এটা হচ্ছে একটা ফুল প্যান্ট, এগুলো শীতকালে পরাতে কাজে লাগবে। এখন তো প্রচুর ও পেয়েছে, সেগুলো তো প্রচুর জামা, মানে আজকে মহালয়া থেকে ওর প্রথম জামা পরা স্টার্ট হয়েছে, এখন মানে নতুন জামা চলছে পুরো পুজোতে। এগুলো শীতকালে কাজে লাগবে। হ্যাঁ, আর তো কদিন বাদেই শীতের একটা আমেজ পড়বে। এটা একটা প্যান্ট, দুটো ফুল প্যান্ট, বাহ সুন্দর হয়েছে, লাভ ল্যাপের। এটা অনেক বড় হবে, মিষ্টি দেখতে, কিন্তু সব বড় বড়। বাবু কবে পড়বি রে? তারপরে পুজোয় একদিন। এইটা তো বেশ বড়, মানে 1 বছরে গিয়ে পড়তে পারবে বোধহয়। কি বলছিস? কি বড়! এখন পড়তে পারবে না, হাগিস পড়লেও হবে না। যাই হোক, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে।
জামাগুলো। আর সব তো এতগুলো তো হ্যাঁ, জামা সব হয়েছে, স্টকে আবার থাকবে, সেগুলো- একটু বড় হতে হতে হ্যাঁ, একটু কোথাও ঘুরতে টুরতে গেল, তারপর বেড়াতে 6 গেল। মাস হয়ে গেলে সব জামা ছোট হয়ে যাবে। হ্যাঁ, বেড়াতে গেল তখন পরতে একটু পারবে। বড় হলে এখন ওর পড়তেও সুবিধে। ভালো হয়েছে জামাগুলো। ঠিক এই আছে, ব্লগগুলো সব জামা করে কাপড়গুলো- রাখছি, এইগুলো বাবু যখন বড় হবে তখন দেখতে পারবে, মাম্মাম বড় হয়ে দেখতে পারবে। এখন কোলে ঘুম ঘুম করে এখন করে ঘুম করছে, এখন তো দেখছি। বুঝতে পারছে না পছন্দ কোনটা হ্যাঁ। অপছন্দ কোনটা, তা নিজেদের আর পছন্দই প্রচুর কিনছি। জামা কাপড় পেয়েছে, সব জামা কাপড় দেখাতে পাচ্ছি না, প্রচুর প্রচুর। তো সেইগুলো তো এক এক করে পরাচ্ছি। এইগুলো হচ্ছে বাবা কিনে এনেছে পুজোর গিফট। এখন তো নিজে পছন্দ করে কিনছি, এরপর তো আর ওর প্লিজ নিজে- কেউ ওর ঘরের পছন্দ ব্যাকগ্রাউন্ডে কিনতে যেও হবে। না, কারণ এখন সারা ঘর খুব মেসি অবস্থা। এখন ওর জামা চারিদিকে কাপড় শুধু ওর কাঁথা, ঝুলছে, জামা, কাঁথা এসবই। সব এই জন্য ভর্তি। মেয়ের নাম রেখেছি আমরা শ্রীনয়া। যদি ইংলিশে প্রনাউন্সিয়েট করি তাহলে ওটা হচ্ছে শ্রীনয়া, আর বাংলাতে হচ্ছে শ্রীনয়া। এটার মানে হচ্ছে নিউ বিগিনিং। আর যেহেতু ও গণেশ চতুর্থীর ঠিক আগের দিন হয়েছিল, তাই জন্য ওর গণেশজির নামেরই আর এক নাম রাখা হয়েছে শ্রীনয়া। তোমরা জানিও নামটা কেমন লাগলো, আর ওকে অবশ্যই তোমরা কিন্তু অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় মনের মানুষ হতে পারে। প্রেগনেন্সির সময় আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি দেশি মুরগির মাংস খাবো, কিন্তু তখন আমি খেতে পারিনি। অনেকে বলে আবার ভালো, অনেকে বলে খারাপ, তাই আমি রিচ কোনো কিছুই তখন খেতাম না। তো আজকে আমার উইশ ফুলফিলমেন্টের জন্যই আজকে সৌরিক নিয়ে এসছে হাঁসের ডিম আর দেশি মুরগি। তো সকালবেলা আজকে আমি খেয়েছি হাঁসের ডিম, আর আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে দেশি মুরগি কষা কষা ঝাল। তো সৌরিক ওটা আমার জন্য স্পেশালি প্রিপেয়ার করবে। চলো তোমরা দেখতে থাকো ও কীভাবে স্টেপ বাই স্টেপ রান্না করছে। আজকে প্রিপারেশন রান্না হচ্ছে দেশি মুরগি। এই দেশি মুরগি ম্যারিনেট করে রাখা আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, আদা বাটা আছে, আর কাঁচা লঙ্কা বাটা। আর রসুনটা আলাদা করে রাখা আছে। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গরম মশলা। আর এখানে তেল গরম হচ্ছে, রান্নার প্রিপারেশন শুরু হবে এখন। এখানে এখন পেঁয়াজ বাটাটা, আদা বাটা, টমেটো আর লঙ্কা বাটা, এই যে এই বাটাগুলো একসাথে করা হয়েছিল মিক্সিতে। তো ওইগুলো তেলটা দিয়ে একটু গরম তেলটা হতে ওটার মধ্যে কিছু গরম মশলা দিলাম, দারচিনি, যেমন এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে তারপরে পুরো বাটার মিক্সটাকে এখন এখানে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কড়াই আপাতত রান্না হবে। এটা লাল হওয়ার পর তারপরে এর মধ্যে চিকেনটা ছাড়বে। দিয়ে দিলাম রসুনের কোয়া, অ্যাকচুয়ালি দেশি মুরগি, একটু সেদ্ধ হতে সময় লাগে দেশি মুরগি, তো একটু টাইম লাগবে। এটা আগে একটু কষিয়ে নেব, তারপরে আস্তে আস্তে সেদ্ধ হবে। জাস্ট একটু আগে জলটা দিলাম, জলটা দিয়েছি, এই জল আস্তে আস্তে একটু সেদ্ধ হবে। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে দেশি মুরগি, যেটা বলছিলাম। তো এখন সেদ্ধ হবে এটা আস্তে আস্তে, তারপরে একদম জলটা টেনে নিয়ে পুরোটাই কষা কষা হবে। এই রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি কষা। টেস্ট করবো, দেখবো কেমন লাগে। লাল লাল ঝাল ঝাল একদম দেশি মুরগি কষা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এত স্পাইসি খাবার আমি কেন খাচ্ছি, তবে হ্যাঁ এটা বলবো কোনোটাই কিন্তু বাইরের মশলা দেওয়া হয়নি, পুরোটাই হোমমেড মশলা আর খুব লাইটভাবেই করা হয়েছিল। আমার চিকেনটা একটু আগেই তুলে নিয়েছিল যাতে অতটা স্পাইসি না হয়, যেটা তোমরা দেখেছো একটু খুব ঝাল ঝাল হয়েছিল, তো সেটা গোলমরিচের ঝাল দিয়ে করা হয়েছিল। কারণ আমি যেহেতু ব্রেস্ট ফিড করাচ্ছি, যাতে বেবির কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমারটা আগে তুলে দিয়েছিল স্পাইসি করার আগে। আর নামটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা দেখলেই যে আজকে ওর বাবা বেবির জন্য জামা কিনতে গেছিলো, সেই দোকানের ডিটেলসও আমরা শেয়ার করে দিয়েছি। যদি তোমাদের হেল্প লাগে ওই দাদার থেকে তোমরা বেবির জামা কাপড় কিনতে পারো, তাছাড়া অন্যান্য জিনিসও কিনতে পারো। দোকানটা খুবই ভালো আর খুব ইউজফুল জিনিসপত্র ওখানে পাওয়া যায়। তো সঙ্গে থাকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।